বঙ্গোপসাগরের বুকে 8.5 বর্গ কিলোমিটারের দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপে বসবাস করে প্রায় 10,000-এর বেশি বাসিন্দা। আর পর্যটন মৌসুমে প্রতিদিনই পর্যটকবাহী জাহাজে আসা যাওয়া করে 2000-এর মতো পর্যটক, যাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। জাহাজ কিংবা ট্রলার, যাত্রী বা মালামাল নিয়ে ভিড়ে সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র জেটিতে। কিন্তু গুরুত্বপূর্ণ এই জেটির এখন বেহাল দশা। উপর থেকে ফিটপাত দেখতে হলেও ভেতরে ভঙ্গুর দশা স্থাপনাটির। কোথাও ভেঙে পড়েছে রেলিং, পিলারে ধরেছে ফাটল, নিচের অংশে পুরো আস্তরণ উঠে বিপজ্জনকভাবে বের হয়ে গেছে রড। জাহাজ সেন্ট মার্টিন জেটিতে ভিড়লে নামার সময় বিপাকে পড়েন পর্যটকরা। নামতে গেলে ঝুঁকিপূর্ণ, এখানে নিচে পড়ার সম্ভাবনা আছে। এখানে এটা কাঠের তৈরি, দেখা গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এগুলা অতি শীঘ্র ব্যবস্থা না নিলে পর্যটন শিল্পের জন্য হুমকির সম্মুখীন ভবিষ্যতে। প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ায় যেটি একেবারে ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে 2023 সালে কাঠ বসিয়ে প্রাথমিকভাবে মেরামত করা হয়, কিন্তু বছর না ঘুরতে ফের ভাঙে জেটিটি। এখন অনেক স্থানে নেই কাঠ আর রেলিংও। ফ্রন্টনটা একটু ঝুঁকিপূর্ণ, এই জন্য আমাদের জাহাজ বুঝতে একটু সমস্যা, আর কোনো সমস্যা নেই। আগামীতে এটা যে কোনো সময় কি জাহাজের ধাক্কা খেয়ে জোরে জোরে ভেঙে পড়ে যেতে পারে। ট্যাক্সও একটা যদি যেটি হয়, সেক্ষেত্রে পর্যটক এবং স্থানীয়দের জন্য চলাচল ওঠানামার জন্য খুবই ভালো হয়। উপজেলা প্রশাসন বলছে জরাজীর্ণ জেটিটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে জেলা পরিষদকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী বলেছেন যে এটি খুব দ্রুতই সমস্যাটি সমাধান করা হবে। প্রজেক্ট ইতিমধ্যে নেওয়া হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র জেটিতে পর্যটন মৌসুমে প্রতিদিনই পর্যটকবাহী জাহাজ ভিড়ছে 5টি, আর স্থানীয় নৌযান ভিড়ে শতাধিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।